বান্দা অন্যান্য যে আমলগুলো করে, নামাজের আমল করে, যাকাতের আমল করে, দান খয়রাতের আমল করে, কোরআন তেলাওয়াতের আমল করে, বান্দা অন্যান্য যেই সমস্ত আমল করে সেই আমলগুলোর সওয়াব আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে লিখে দেন। 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের বক্তব্য হলো, রোজা হলো আমি আল্লাহর জন্য, আর এই রোজার বদলা কোনো ফেরেশতাকে দিয়ে আমি আল্লাহ দিব না। রোজা আমার জন্য, আর আমি নিজ হাতে রোজার বদলা দিব। কেন? ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। আমার বান্দা, আমার বান্দি একমাত্র আমি আল্লাহর জন্যই সারাদিন সে কোনো কিছু খায় নাই, সব কিছু পানাহার থেকে সে বিরত ছিল, এবং আমি আল্লাহর জন্যই হালাল স্ত্রীকেও রোজা রেখে দিনের বেলায় তার স্পর্শ থেকে, একান্তে মিলিত হওয়া থেকে সে বিরত থেকেছে। এই ভালোবাসা আমার বান্দা আমার জন্যই দেখিয়েছে, এজন্য আমি আল্লাহ নিজ হাতে তাকে বদলা দিব। অন্যান্য আমলের ক্ষেত্রে মানুষকে দেখানোর নিয়তে মানুষ আমল করতে পারে, যেমন নামাজটা আদায়, এটা মানুষকে দেখানোর জন্য মানুষ নামাজ আদায় করতে পারে। দান খয়রাতের আমল, এটাও মানুষ মানুষকে দেখানোর জন্য করতে পারে। হজের আমল, এটাও মানুষ মানুষকে দেখানোর জন্য করতে পারে। কিন্তু রোজার আমলটা এমন একটা আমল যেটা মানুষকে দেখানোর জন্য করার কোনো সুযোগ নাই। যেমন কোনো ব্যক্তি চাইলে মানুষের সামনে কোনো কিছু খেলো না, কিন্তু সে যদি মন থেকে রোজা না রাখে, ঘরের ভিতরে জানালা দরজা বন্ধ করে গোপনে কিন্তু সে চাইলে একা একা কোনো কিছু খাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই মানুষটা মানুষের সামনেও কোনো কিছু খেলো না, আবার ঘরের ভিতরে অন্ধকারে একা একাও কোনো কিছু খেলো না, তার মানে বোঝা যায় মানুষের সামনেও লোকটা যে না খেয়েছিল, আবার অন্ধকারে একা একা যে লোকটা না খেয়েছিল, তার মানে অন্ধকারও রোজাকে সে নষ্ট করে নাই। কোনো মানুষের ভয় নয়, বরং আল্লাহর ভয়েই সে রোজা নষ্ট করে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, আমার আপন বান্দারা, কাছের বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের উপরে, যাতে করে রোজা রাখার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, গুনাহ থেকে বেঁচে থাকার একটা প্রশিক্ষণ নিতে পারো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিয়াম তথা রোজা আমাদের উপরে ফরজ করে দিলেন, রোজার ভিতরে একটু কষ্টকর আমল, সেই ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সকল প্রকারের পানাহার থেকে বিরত থাকতে হয়, সকল প্রকারের খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হয়। এটি একদিক দিয়ে একটু কষ্টকর আমল মনে হয়, কিন্তু আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন যে তোমাদের আগেও এই দুনিয়ায় যারা ছিলেন, এই রোজার এই আমলের পরীক্ষা আমি আল্লাহ তাদের কাছ থেকেও নিয়েছি, তারাও রোজা রেখেছে। এবং এটি বিনা কারণে নয়, এই রোজার বিনিময়ে, এই কষ্টের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ মুক্ত রেখে আমি আমার বন্ধুদের খাতায় নাম উঠায় নিব। সুবহানাল্লাহ। যেহেতু রোজার মধ্যে দিয়ে একটু কষ্ট স্বীকার করতে হয়, এজন্য আল্লাহ পাক এই বিধান সকল নারী পুরুষের উপরে দান করেন নাই। আল্লাহ পাক কিছু শর্ত সাপেক্ষে রোজাকে ফরজ করে দিয়েছেন, কারণ আল্লাহ পাক হলেন সবথেকে ন্যায় নীতিবান, সবথেকে বড় ইনসাফগার, ন্যায় বিচারক। আল্লাহ পাক তার সৃষ্টিজীবের উপরে জুলুম হয়, অনেক কষ্টসাধ্য হয়ে যায়, এমন কোনো জুলুম আল্লাহ পাক তার পক্ষ থেকে কারো উপরে কখনো চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো প্রাণের জন্য কষ্টকর হয়ে যায়, জুলুম হয়ে যায়, এমন বিধান আল্লাহ তাআলা দেন না। এজন্য
রোজা রাখা যদিও ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান, বাধ্যতামূলক বিধান, এরপরও সব মানুষের উপরে রোজা রাখা ফরজ করে দেওয়া হয়নি, শর্ত রয়েছে। 1 নাম্বার, রোজার এই আমল করার জন্য অবশ্যই তাকে মুসলমান হতে হবে। কোনো অমুসলমান ব্যক্তির উপরে ইসলামের কোনো বিধান পালন করা ফরজ হয় না। 2 নাম্বার, শুধু মুসলমান হলেই হবে না, রোজার এই আমল করার জন্য তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। তো প্রাপ্তবয়স্কের যে হিসাব ইসলামের দৃষ্টিকোণ থেকে, কোনো কন্যা সন্তান 9.5 বছরের আগে প্রাপ্তবয়স্ক হয় না, তবে 12 বছরের ভিতরে তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায় ইসলামের দৃষ্টিকোণ থেকে। এবং ছেলে সন্তান সাধারণত 12 বছরের আগে তারা প্রাপ্তবয়স্ক হয় না, তবে 15 বছরের ভিতরে ছেলে সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যায়। যখন এতটুকু বয়স হবে তখন তাদের উপরে ইসলামের বিধান চালু হবে। এই বয়সের আগে তারা আমল শিখবে, কিন্তু তাদের উপরে ইসলামের কোনো বিধান ফরজ হবে না। এটি আল্লাহ পাকের একটি খাস দয়া আমাদের উপরে। এরপরেও শুধু প্রাপ্তবয়স্ক হলেই তার উপরে রোজা ফরজ হবে না। 3 নাম্বার শর্ত হলো তাকে জ্ঞান সম্পন্ন হতে হবে। কোনো প্রতিবন্ধী পাগল, যার ব্রেন কাজ করে না, জন্মগতভাবে পাগল ব্যক্তি, কোনো পাগল ব্যক্তির উপরে ইসলামের কোনো বিধান ফরজ হয় না। এরপরে 4 নাম্বার শর্ত হলো তাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসিন্দা বলা হয় যে কোনো এক জায়গায় কমপক্ষে 15 দিন থাকার নিয়ত করা, দূরে কোথাও গেলেও তাহলে সে স্থায়ী বাসিন্দা হিসেবে গণ্য হবে। অথবা যেই জায়গায় আমার আপনার বাসস্থান, যেখানে আমি আপনি বসবাস করি, নিজ বাড়ি, নিজ গ্রাম, নিজ এলাকা, তো নিজ গ্রামে নিজ বাড়িতে থাকলে আমি স্থায়ী বাসিন্দা। আর দূরে গিয়ে কোথাও থাকলে সেখানে যদি 15 দিন কমপক্ষে থাকার প্রয়োজন আমার থাকে, সেটি আমার নিজ বাড়ি থেকে দূরত্ব 48 মাইলের বেশি, তাহলে তখন আমি স্থায়ী বাসিন্দা হব যদি 15 দিন কমপক্ষে থাকার নিয়ত করি। কিন্তু কোনো ব্যক্তি যদি 48 মাইল দূরে চলে যায় তার নিজ বাড়ি থেকে, এবং সেখানে সে যদি 15 দিন থাকার নিয়ত না করে, তাহলে সে হবে মুসাফির। সফরে একটু কষ্ট হয় মানুষের যাতায়াতে, এই মুসাফির ব্যক্তির উপরেও রোজা রাখা ফরজ করে দেওয়া হয়নি। সে যদি পারে রাখবে, না পারলে সফর থেকে এসে রোজার পরে যেটা তার কাজা হয়ে গেছে সফরের কারণে, এটা সে পরে আদায় করে নেবে। আল্লাহ পাক এটাও খেয়াল করেছেন, সফরে যেহেতু আমার বান্দাবান্দির কষ্ট হয়, চাইলে সেই মুহূর্তে সে রোজাটা না রেখে পরবর্তীতে এটা সে কাজা আদায় করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার, রোজা ফরজ হয় লোকটাকে সুস্থ হতে হবে। কোনো অসুস্থ ব্যক্তি রোজা রাখার মতো শক্তি তার দেহে নাই, অথবা রোজা রাখতে গেলে একজন দিনদার ডাক্তারের পরামর্শ যে এখন রোজা রাখলে তার অসুস্থতা আরও বেড়ে যেতে পারে, এমন বড় ধরনের অসুস্থ ব্যক্তিরা ওই মুহূর্তে রোজা না রেখে চাইলে সুস্থ হওয়ার পরে এই রোজাটা সে কাজা করে নিতে পারবে। আল্লাহ পাক এটাও সহজ করে দিয়েছেন। আর আমাদের মা বোনদের ক্ষেত্রে তারা প্রত্যেক মাসে মাসে অসুস্থ হন, এবং সন্তান জন্মের পরে প্রায় লম্বা একটা সময় তারা অসুস্থ থাকেন। তো মা বোনদের এই অসুস্থতার সময় তারা রোজা রাখতে হবে না, রোজাটা বাদ রাখবে। পরে যখন সুস্থ হবে, যে কয়টা রমজানের রোজা ছুটে যাবে, রমজানের পরে এটা তারা কাজা আদায় করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কতটা দয়ালু, কতটা মেহেরবান। কোনো প্রকারের কোনো জুলুম হয় তার বান্দাদের উপরে, বান্দিদের উপরে, এরকম কোনো বিধান আল্লাহ রব্বুল আলামিন দান করেন না। মুসলমান ভাইরে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সুসংবাদ শুনিয়ে দিয়েছেন, মান সামা ওয়া মান কামা রমাদানা
ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি তার উপরে রোজা ফরজ হয়ে থাকে, শর্ত অনুযায়ী যদি রোজা ফরজ হয়ে থাকে, আর সে ব্যক্তি যদি এই রোজার ফরজটা আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য সওয়াবের নিয়তে যদি কোনো ব্যক্তি আদায় করে, প্রত্যেকটা রোজার বিনিময়ে এবং প্রত্যেকটা রাত্রের সালাতুত তারাবির নামাজের বিনিময়ে আমার আল্লাহ সেই বান্দা বান্দির জীবনের গুনাহগুলারে মাফ করে দিবেন। ইমানের সাথে সওয়াবের নিয়তে প্রত্যেকটা দিনের রোজা আর প্রত্যেকটা দিনের সালাতুত তারাবিহ বান্দা বান্দির গুনাহ মাফের ওসিলা হয়ে যায়। কিন্তু অনেক কপাল পরা ব্যক্তি আছে, সুস্থ ছিল, বয়স ঠিক ছিল, সব কিছু ঠিক আছে, রোজা তার উপরে ফরজ ছিল, কিন্তু এরপরও অনেক কপাল পরা দুর্ভাগা আছে, রোজা ফরজ থাকার পরও অবহেলা করে, অসম্মান করে রোজাটা সে আদায় করে নাই। রোজা আদায় না করার কারণে এক নাম্বার ক্ষতি তার জীবনে হয়ে যাবে। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাযানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাজিন লাম ইয়াকজিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। আল্লাহর হাবিব বলেন, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে মাহে রমাদানের একটা রোজাকে নষ্ট করে দেয়, মাহে রমাদানের একটা রোজাকে সে যদি ছেড়ে দেয়, আর এর বিনিময়ে ক্ষতিপূরণ হিসাবে সে যদি সারাটা জীবন রোজা রাখে, মাহে রমাদানের একটা রোজা ইচ্ছা করে নষ্ট করলে তার ক্ষতিপূরণ কোনোদিন আদায় হবে না। মাহে রমাদানের একটা রোজার মূল্য এত, একটা রোজা নষ্ট করে দিল ইচ্ছা করে, আর সে যদি পরবর্তীতে সারা জীবন রোজা রাখে, মাহে রমাদানের একটা রোজা নষ্ট করার যে ক্ষতি, এই ক্ষতিপূরণ হবে না। মুসলমান ভাইরে আমার, এই রোজা না রাখার কারণে যেমনভাবে গুনাহ মাফ হওয়া থেকে সে বঞ্চিত হয়ে যাবে, এই রোজা না রাখার কারণে রোজা রাখলে যেই পরিমাণ নেকি তার আমল নামায় জমা হতো, এই রোজার এই নেকি থেকে সে বঞ্চিত হয়ে যাবে। রোজা রাখার বিনিময়ে কি পরিমাণ নেকি হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, কুল্লু আমালি বানি আদামা ইযাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহর হাবিব বলেন, একজন মানুষের, একজন মুসলমানের, ইমানদার বান্দাবান্দির প্রত্যেকটা যে নেক আমল সে করে, সৎ আমল যে করে, এই নেক আমলের প্রতিদান 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে আল্লাহ পাক 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। একজন ইমানদারের প্রত্যেকটা ভালো আমলের প্রতিদান সওয়াব 10 গুণ থেকে বৃদ্ধি হতে হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন আল্লাহ তাআলা। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ তাআলার বক্তব্য নবীজি হাদিস শরীফে জানিয়ে দেন, ইল্লা সাওম, কিন্তু রোজার বিষয়টা আলাদা। আল্লাহ তাআলা রোজার বিনিময়ে অন্যান্য আমলের মতো আল্লাহ পাক হিসাব করেন না। রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা অন্যান্য যে আমলগুলো করে, নামাজের আমল করে, যাকাতের আমল করে, দান খয়রাতের আমল করে, কোরআন তেলাওয়াতের আমল করে, বান্দা অন্যান্য যেই সমস্ত আমল করে সেই আমলগুলোর সওয়াব আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে লিখে দেন, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, রোজা হলো আমি আল্লাহর জন্য, আর এই রোজার বদলা কোনো ফেরেশতাকে দিয়ে আমি আল্লাহ দিব না। রোজা আমার জন্য, আর আমি নিজ হাতে রোজার বদলা দিব। কেন? ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। আমার বান্দা, আমার বান্দি একমাত্র আমি আল্লাহর জন্যই সারাদিন সে কোনো কিছু খায় নাই,
সব কিছু পানাহার থেকে সে বিরত ছিল এবং আমি আল্লাহর জন্যই হালাল স্ত্রীকেও রোজা রেখে দিনের বেলায় তার স্পর্শ থেকে একান্তে মিলিত হওয়া থেকে সে বিরত থেকেছে। এই ভালোবাসা আমার বান্দা আমার জন্যই দেখিয়েছে, এজন্য আমি আল্লাহ নিজ হাতে তাকে বদলা দিব। অন্যান্য আমলের ক্ষেত্রে মানুষকে দেখানোর নিয়তে মানুষ আমল করতে পারে, যেমন নামাজটা আদায়, এটা মানুষকে দেখানোর জন্য মানুষ নামাজ আদায় করতে পারে। দান খয়রাতের আমল, এটাও মানুষ মানুষকে দেখানোর জন্য করতে পারে। হজের আমল, এটাও মানুষ মানুষকে দেখানোর জন্য করতে পারে। কিন্তু রোজার আমলটা এমন একটা আমল যেটা মানুষকে দেখানোর জন্য করার কোনো সুযোগ নাই। যেমন কোনো ব্যক্তি চাইলে মানুষের সামনে কোনো কিছু খেলো না, কিন্তু সে যদি মন থেকে রোজা না রাখে, ঘরের ভিতরে জানালা দরজা বন্ধ করে গোপনে কিন্তু সে চাইলে একা একা কোনো কিছু খাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই মানুষটা মানুষের সামনেও কোনো কিছু খেলো না, আবার ঘরের ভিতরে অন্ধকারে একা একাও কোনো কিছু খেলো না, তার মানে বোঝা যায় মানুষের সামনেও লোকটা যে না খেয়েছিল, আবার অন্ধকারে একা একা যে লোকটা না খেয়েছিল, তার মানে অন্ধকারও রোজাকে সে নষ্ট করে নাই। কোনো মানুষের ভয় নয়, বরং আল্লাহর ভয়েই সে রোজা নষ্ট করে নাই। কারণ মানুষকে ফাঁকি দিয়ে চাইলে অন্ধকারে সে খাইতে পারত, কিন্তু অন্ধকারেও বান্দা যে রোজা নষ্ট করে না, এটা কার ভয়ে? আল্লাহর ভয়ে। কার ভালোবাসায়? এজন্য স্পেশালি রোজার বিনিময়টা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দান করবেন। আরে একজন চেয়ারম্যান যদি কোনো ফকিরকে কোনো কিছু দেয়, তার দানের পরিমাণটা যতটুকু হবে, যদি এমপি সাহেব কোনো ভিক্ষুককে কোনো কিছু দেয়, এমপি সাহেবের দানের পরিমাণ তো চেয়ারম্যান সাহেবের চাইতে অনেক বেশি হবে। আবার যদি কোনো মন্ত্রী সাহেব কোনো সাহায্য করেন কোনো ব্যক্তিকে, অবশ্যই এমপি সাহেবের সাহায্যের চাইতে মন্ত্রী সাহেবের সাহায্যের পরিমাণটা বেশি হবে। আবার যদি প্রধানমন্ত্রী কোনো ব্যক্তিকে সাহায্য করেন, অবশ্যই সাধারণ মন্ত্রীদের চাইতে প্রধানমন্ত্রীর সাহায্যের পরিমাণটা বড় হবে। ও মুসলমান, আমার আপনার আল্লাহ এত বড় প্রেসিডেন্ট, এত বড় প্রধানমন্ত্রী, উনি যদি নিজ হাতে রোজার বদলা দেন, না জানি রোজার বদলাটা কত বেশি হবে। এজন্যই কোনো সুস্থ জ্ঞান সম্পন্ন মুসলমান রমজান মাসে সুস্থ থাকা অবস্থায় রোজা নষ্ট করতে পারে না। একমাত্র কপাল পরা, হতভাগা, দুর্ভাগা ব্যক্তিরাই রোজা নষ্ট করার মধ্যে দিয়ে এই যে এত বেশি নেকি পাওয়ার একটা সুযোগ, এটা থেকে সে বঞ্চিত হয়ে যাবে। আর এত বড় বঞ্চিত হবে, রমজানের একটা রোজা নষ্ট করার কারণে সারা জীবন রোজা রাখলেও এই রোজার ক্ষতিপূরণ সে করতে পারবে না। এজন্য অবশ্যই রোজা রাখার ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ উদার মানসিকতা নিয়ে, আগ্রহ নিয়ে, উদ্দীপনা নিয়ে রোজা আদায় করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এখন রোজা নষ্ট করলে আরও যে ক্ষতিটা হতে পারে, ইসলামিক বিধিবিধানে যে কোনো ব্যক্তি যদি রমজান মাসের একটা রোজা ইচ্ছা করে নষ্ট করে দেয়, আর পরে যদি এই রোজাটার গুনাহ থেকে সে বাঁচতে চায়, রমজানের একটা রোজা ইচ্ছা করে নষ্ট করার কারণে তাকে পরবর্তীতে এক রোজার পরিবর্তে একাধারে 60টি রোজা রাখতে হবে। কয়টি রোজা? 60টি। রমজানে একটা মাস রোজা রাখতে পারে নাই, তার কপালে হয় নাই, সাহস পায় নাই, এই লোক এক রোজা নষ্টের বিনিময়ে একাধারে 2 মাস রোজা কিভাবে রাখবে? এটা কি সহজ না? অনেক কঠিন, অনেক কঠিন। এবং এই 60টা রোজার ভিতরে 59টা রোজা রেখেছে, 60 নাম্বার রোজা রাখতে পারে নাই, যে কোনো কারণে বাদ হয়ে গেছে, তার 59টা রোজার হিসাব বাতিল, আবার শুরু থেকে
তাকে 60টা রোজা রাখতে হবে। তার মানে হলো ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজাও ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। আপনি এইটার সাজা কিভাবে আপনি ভোগ করবেন এবং এটার ক্ষতিপূরণ আপনি কিভাবে দিবেন, সম্ভব নয়। তবে যে সমস্ত ব্যক্তিদের জন্য বয়স হওয়ার পরেও রোজা না রাখার সুযোগ ইসলামে দেওয়া হয়েছে বিশেষ কিছু কারণে, এমন অসুস্থ ব্যক্তি রোজা রাখলে যার রোগ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, রোজা রাখলে সুস্থ হতে আরও সময় লাগবে, তাহলে দিনদার ডাক্তারের পরামর্শে এমন অসুস্থ ব্যক্তিরা রোজাকে বাকি রেখে পরবর্তী সময়ে আদায় করার সুযোগ পাবে। এমন বয়স্ক এবং দুর্বল ব্যক্তি, খুবই দুর্বল, অনেক বেশি বয়স, অনেকের চলাফেরা করে কষ্ট হয়ে যায়, যে বেশি দুর্বলতার কারণে রোজা রাখার শক্তি তার দেহের মধ্যে নাই, তাহলে এই দুর্বল ব্যক্তিরাও ওই মুহূর্তে রোজাকে বন্ধ রাখতে পারে সুস্থ হওয়ার আশায়। মুসাফির ব্যক্তির কথা যেটা বললাম এর আগে, মুসাফির ব্যক্তি যে কয়েকদিন সফরে থাকবে, সফরে থাকা অবস্থায় চাইলে সে রোজা ওই মুহূর্তে বন্ধ রাখতে পারে, কিন্তু পরে এটা তাকে আদায় করতে হবে। তারপরে যাদের বয়স কম তাদের উপরে রোজা বাধ্য করে দেওয়া হয়নি, তবে আমরা চেষ্টা করতে পারি আমাদের বাচ্চাদের, যাদের বয়স মোটামুটি 9 বছর 10 বছর হয়ে গেছে, যদি আমার এই বাচ্চা সাহস করে পারে, তাদের উপরে আমরা চেষ্টা করতে পারি। এরপরে পাগল ব্যক্তিত্ব ইসলামের বিধান তার উপরে ফরজ নয়। গর্ভবতী নারী, যেই মার পেটে বাচ্চা আছে, রোজা রাখতে গেলে যদি বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে দিনদার ডাক্তারের পরামর্শ নিয়ে ওই মুহূর্তে গর্ভবতী মা রোজাটা বন্ধ রাখতে পারে। এরপরে যেই মা সন্তানকে দুধ পান করান, যদি মা রোজা রাখতে গেলে সন্তানের দুধ পানের ক্ষেত্রে যদি বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে দুগ্ধ দানকারী এই মা ওই মুহূর্তে রোজা রাখাটা বন্ধ রাখতে পারেন, পরে তিনি আদায় করে নেবেন। তাহলে দেখেন, যারা ইসলামকে কঠিন বলে, ইসলাম ধর্ম মানা অসম্ভব বলে, এরা সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। কারণ যার যেখানে সমস্যা আছে, এই সমস্যার সমাধানও ইসলামে আছে। ইসলাম শুধু আমল করতে বলে নাই, বরং ইসলাম বিভিন্ন কারণে আমল ছেড়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে। শুধু আমল করতেই বলে নাই, ছেড়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে। এই জন্য ইসলামকে যারা পরিপূর্ণ জানে না, এই মূর্খরাই ইসলাম সম্পর্কে মিথ্যা কথা বলে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? অথবা যারা ইসলামের দুশ্মন, ইসলামের শত্রুরাই ইসলাম সম্পর্কে মিথ্যা কথা বলে বেড়ায়। এজন্য যদি আমি আসলেই অসুস্থ হয়ে থাকি, তাহলে দিনদার ডাক্তারের পরামর্শ নিয়ে, আলেমদের পরামর্শ নিয়ে আমি এটাকে বন্ধ রেখে পরবর্তীতে আবার আদায় করতে পারি। তো রোজা না রাখার ক্ষেত্রে ইচ্ছা করে না রাখলে তো এক রোজার পরিবর্তে পরবর্তীতে 60টি রোজা রাখতে হবে। আর যদি অসুস্থতার কারণে বা শরীয়ত যে শর্তগুলো দিয়েছে, শর্তের কারণে যদি রোজা রাখতে না পারি, তাহলে পরবর্তীতে এক রোজার পরিবর্তে একটা রোজাই আমাকে রাখতে হবে। আর এত অসুস্থ ব্যক্তি যে রোজা রাখার শক্তি এখনও নাই, এত দুর্বল, এত বয়স্ক, রোজার পরেও আবার যে সে রোজা রাখবে এরকম সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। অনেক বয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রে ইসলামে একটি বিধান দেওয়া হয়েছে, ফিদিয়া দেওয়া। ফিদিয়ার বিধানটা হলো যে যেই ব্যক্তি, আমাদের অনেকের বাবা মা দাদা দাদি থাকতে পারে খুব দুর্বল, তারা যদি রোজা রাখতে না পারে, তাহলে একটা রোজার পরিবর্তে একজন গরিব মানুষকে 2 বেলা খানা খাওয়াবেন, অথবা একটা করে ফেতরা যে পরিমাণ, এটা 2 বেলার একটা খাবারের হিসাবও করা যেতে পারে। স্বাভাবিকভাবে একজন মানুষ 2 বেলা খাবার খেলে কি পরিমাণ টাকা তার খরচ হতে পারে, সর্বনিম্ন হিসাব 1 ফেতরা। তো ফিতরা বাংলাদেশে প্রায় সর্বনিম্ন হিসাবেও 110-20 এরকম হয়ে যায়। আর প্রত্যেক বছরে বাজার দর অনুযায়ী ফিতরার পরিমাণটা এটা কম বেশি হয়। সাধারণত বাড়তি হয়, নিচে কম যায়।
তা আপনি যদি অন্তত 150 করে টাকা দিয়ে দেন 2 বেলা একটা মানুষের খানার হিসাবে, তাহলে আশা করা যায় ফিতরার পরিমাণের চাইতে একটু বেশি হবে এবং আশা করা যায় একজন ব্যক্তি অন্তত ডিম ভাত হলেও 2 বেলা সে খেতে পারবে। এই জন্য যাদের মা বাবা দাদা দাদি এরকম বেশি দুর্বল বেশি বয়স্ক, তারা রোজা রাখতে না পারলে এই ফিদিয়া দেওয়ার আমলটা তারা করতে পারে। ব্যক্তিকেও পুরা 30 দিনের রোজার টাকা দিয়ে দেওয়া যাবে, আবার আলাদা আলাদা ব্যক্তিকেও দেওয়া যাবে, এটা রোজার ভিতরেও দেওয়া যাবে, চাইলে রোজার পরেও এটা আদায় করা যাবে। তবে রমজান মাসে যে কোনো দান করলে সেই দানের পরিমাণটা অনেক সব কী হয়ে যায়, বেশি হয়ে যায়। এজন্য এই ফিদিয়াটা আমরা রমজান মাসেই আদায় করতে পারি। তো মোটামুটি আমরা রোজা রাখা না রাখার ব্যাপারে আমরা মাসআলাগুলো মোটামুটি জানতে পারলাম। এখন রোজার পাশাপাশি মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন তার পিয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আরও ছোট ছোট কিছু আমলের কথা বলেছেন, যেই ছোট ছোট আমলের বিনিময়েও অল্পতেই অনেক বেশি নেকি অর্জন করার সুযোগ মাহে রমাদানে আছে। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, মাহে রমাদানে রোজা রেখে নেকি অর্জন করার পাশাপাশি কয়েকটি ছোট ছোট আমল আছে, যেই আমলের বিনিময়েও অনেক বেশি নেকি অর্জন একজন বান্দাবান্দি করতে পারে। তার মধ্যে 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ুনতাকাসা মিন আজরিহি শাইউন। আল্লাহর হাবিব বলেন, মাহে রমাদানে অল্পতেই রোজার সমপরিমাণ নেকি অর্জন করা পাশাপাশি আরও কয়েকটি আমল করার সুযোগ আল্লাহ পাক রেখে দিয়েছেন। একটা আমল হলো রোজাদার ব্যক্তিকে ইফতার করানো। কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর বিনিময়ে আল্লাহর নবী ঘোষণা করেন, আল্লাহ পাক কমপক্ষে তাকে 4টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার হলো, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে আল্লাহ পাক খুশি হয়ে রোজাদারকে ইফতার করানোর কারণে যে ব্যক্তি ইফতার করালো জাহান্নামের খাতা থেকে তার নামটাকে আল্লাহ পাক কেটে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর উপকারিতা হলো, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে এই ইফতারের বিনিময়ে যাকে ইফতার করানো হলো ওই রোজাদার সারাদিন রোজা রেখে যেই পরিমাণ সওয়াবের মালিক হয়েছে, রোজাদারের সওয়াবের কোনো কমতি করা হবে না, বরং যে ইফতার করালো আল্লাহ পাক রোজাদারের সমান সওয়াব ওই ইফতার করানো ওয়ালা ব্যক্তিকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, সামান্য ইফতার, এবং এই ইফতার বিশাল কিছুর শর্ত দেওয়া হয় নাই। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা অনেকে তো পেট ভরে ইফতার করানোর সামর্থ্য রাখি না, তাহলে আমরা কি কোনো রোজাদারকে পেট ভরে না খাওয়াতে পারলে আমরা কি এই নেকি পাবো না? আল্লাহর হাবিব বললেন, না, টেনশনের কোনো কারণ নাই। ইউতিল্লাহু হাযাত সাওবা মান ফাত্তারা সাইমান আলা মাজকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিম্মাইন। যদি কোনো ব্যক্তি এই যে রোজার বিনিময়ে রোজাদারের ইফতারের বিনিময়ে রোজাদারের সমপরিমাণ সওয়াব কোনো ব্যক্তি যদি লাভ করতে চায়, সে যদি তার গুনাহ মাফ করাতে চায়, সে যদি ইফতার করিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, পেট ভরে ইফতার করানোর কোনো শর্ত নাই। তোমার পক্ষে যদি সম্ভব হয়, তুমি যদি 1 ঢোক দুধ পান করিয়েও কোনো রোজাদারকে ইফতার করাতে পারো, অথবা যদি একটা খেজুর খাওয়াইয়া কোনো রোজাদারকে তুমি যদি ইফতার করাতে পারো, অথবা 1 গ্লাস পানি পান করাইয়াও যদি কোনো রোজাদারকে তুমি ইফতার করাতে পারো, আল্লাহ পাক এই 4টা বদলা তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। তুমি যতটুকু হোক রোজাদারকে যখন ইফতার করাবা, রোজাদারের সমপরিমাণ সওয়াব
আল্লাহ পাক তোমাকে দান করে দিবেন এবং ইফতার করানোর যে বদলা এটা তুমি পাবে। তবে স্পেশালি ওই সমস্ত ব্যক্তিরা ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর যদি কোনো ব্যক্তিকে তুমি পেট ভরে তার প্রয়োজন অনুপাতে ইফতার করাতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাকে যেমন জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তোমার গুনাহ যেমন মাফ করাবেন, আবার রোজাদারের সমান সওয়াব যেমন তোমাকে দিবেন। পেট ভরে ইফতার করাতে পারার কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর হাউজে কাউসারের পানি পান করার সুযোগ দিবেন, যেই হাউজে কাউসারের একবার পানি পান করলে জান্নাতে যাওয়া পর্যন্ত 50,000 বছর পার হয়ে যাবে, আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে একটা ছোট্ট আমল, এটার দ্বারা যদি এত বেশি নেকি অর্জনের সুযোগ থাকে, এই আমলটা কি আমাদের ছেড়ে দেওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। দৈনিক আমি 50 টাকা পারি, 100 টাকা পারি, 20 টাকা পারি, বা নিজের বাসা থেকে রান্না করা ইফতার কাউকে দিতে পারি, যেভাবে হোক এই আমলটা আমাদের প্রত্যেক ঘরে ঘরে চালু থাকা দরকার। আমি আমার পাশের বাসায় একটু 1 প্লেট ইফতার পাঠিয়ে দিলাম, অথবা মসজিদে, সব মসজিদেই প্রায় ইফতার হয়, সেখানে আমি একটু 1 প্লেট ইফতার পাঠিয়ে দিলাম, অথবা আমি ইফতার ফান্ডে একটু টাকা পয়সা দিয়ে আমি শরিক হলাম। যে কোনোভাবেই দৈনিক কিছু কিছু করে টাকা ইফতার ফান্ডে দেওয়াটা কি খুব কঠিন হয়ে যাবে আমাদের জন্য? কোনো কঠিন নয়। বরং গ্রামগঞ্জে তো আমরা দেখি 30 দিনের ইফতার 30টা পরিবার ভাগ করে নেয়, আছে কি নাই? এটা কিন্তু এখনও গ্রামগঞ্জে এটা আছে, লিস্ট করে নেয় একদম। প্রথম রোজা, দ্বিতীয় রোজা, তৃতীয় রোজা। তা আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন, যাদের বাড়ি গাড়ি আছে, তারা চাইলে তারা এই আমলটা শুরু করে দিতে পারেন যে একদিন করে করে আপনারা ইফতার করাবেন। বাকি আমাদের যাদের সামর্থ্য একটু কম আছে, 50 টাকা পারি, 100 টাকা পারি, আমি এটা কিন্তু ইফতার ফান্ডে শরিক হতে পারি। অথবা বাসায় যদি ইফতার তৈরি হয়, 1 প্লেট ইফতার দৈনিক আমি আমার প্রতিবেশীদের মধ্যে বন্টন করতে পারি। এরপরে আর একটা ছোট্ট আমল, যার বিনিময়ে গুনাহ মাফ হয়ে যাওয়ার, জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আল্লাহ পাক রেখেছেন। আল্লাহর হাবিব বলেন, ওমান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। আল্লাহর হাবিব বলেন, শোনো, তোমাদের কাউকে আল্লাহ পাক ধনী বানিয়েছেন, আবার কাউকে আল্লাহ পাক গরিব বানিয়েছেন। ধনী ব্যক্তিদের অধীনে অনেক মানুষ কাজ করে, ধনীরা মালিক হয়, গরিবেরা শ্রমিক হয়, কাজের লোক হয়। আল্লাহর হাবিব বলেন, মাহের রমজানে যেই ধনী মুসলমান, তার বাড়িতে কাজ করা, তার ফ্যাক্টরিতে কাজ করা, তার অধীনস্থ এই কর্মচারীদের মাহের রমজানে কাজের বোঝাকে একটু হালকা করে দিবে, কাজের পরিমাণটা কম করে দিবে, যাতে ওই গরিব মুসলমানটা রোজা রাখতে পারে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, সালাতুত তারাবিহ পড়তে পারে। আল্লাহর হাবিব বলেন, যেই ধনী মুসলমান তার অধীনে থাকা গরিব মুসলমানের কাজের পরিমাণটা রমজানে একটু কমায় দিবে, আমার আল্লাহ এত খুশি হবেন, ওই ধনী মুসলমানের জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, তাকে জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্ত করে দিবেন। কেন? সে ধনী মানুষ তার গরিব কর্মচারীর কাজটাকে কমিয়ে দিয়েছে, যাতে সে আল্লাহর ইবাদতটা ঠিকভাবে করতে পারে। এটাও কিন্তু সহজ সম্ভব। যারা আমাদের অধীনে কাজ করে, মাহের রমজানে একটু খেয়াল করে তার রোজাটা যেন সে রাখতে পারে, সালাতুত তারাবি যেন পড়তে পারে। যারা আমরা ধনী মুসলমান রয়েছি, খেয়াল করে কিন্তু আমাদের কর্মচারীদের একটু কাজের বোঝা কমায় দিতে পারি, এবং এই কাজের বোঝা কমানোর কারণে আমি ধনী মুসলমান যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই, এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে? কথা বলি ঠিক কিনা? এই জন্য মাহের রমাদানে আমরা যেমন রোজা রাখবো, 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব, সালাতুত তারাবিহ 20 রাকাত জামাতের সাথে আদায় করব, আমরা ইফতারের মানুষকে ইফতার করানোর আমলটাও করব, এবং আমাদের অধীনে থাকা লোকদের কাজের পরিমাণটাকে আমরা হালকা করে দিব। পারবো তো ইনশাআল্লাহ? আরেকটি বিষয়,